কার মুখ দেখে যে আজকে সকালে উঠেছি ভাবতেই পারছি না। আজকে সকালবেলায় উঠের থেকে শুরু করে একদম রাত পর্যন্ত যে কিভাবে দিনটা কেটেছে বলে বোঝাতে পারবো না। সকালে উঠেই দেখি বাজারঘাট কিচ্ছু নেই, শুধু ঘরে কটা আলু আর কালকে এক গাদা ভাত রান্না করেছিলাম। কেউ সারাদিনে ভাত সেভাবে খেলো না, সব ভাতটা হাঁড়ি ধরে পড়ে রয়েছে, সব করো ঝরঝর হয়ে গেছে। ঠান্ডার সময় নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, তার জন্য সব ভাত করো ঝরঝর। আর ফ্রিজে ঘেটে ঘুটে কয়েকটা বিন, ক্যাপসিকাম আর গাজর পেলাম, আর মটরশুঁটি আর দুই একটা কাঁচা লঙ্কা। তাছাড়া দেখছি একদম সবজি নেই। বেলা এখন প্রায় 10টা সাড়ে 10টা। এদিকে কাজকর্ম সব কমপ্লিট করে যেই রান্না করতে যাব তখন দেখি এই হাল। আমি যদি আগের দিন দেখে রাখতাম তাহলে আজকে এই সমস্যাটা হতো না। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকের গল্পটা শুরু করা যাক। আজকে আমার সাথে কী হয়েছে সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আশা করি তোমরা ভালো আছো। আর ঠান্ডার মধ্যে একটু ভালো থাকার চেষ্টা করো। আর কি বলবো, আমি ভালো নেই ঠান্ডার মধ্যে। আমার খুব কষ্ট হচ্ছে ঠান্ডার মধ্যে, একটু কাজকর্ম করতে ইচ্ছা করছে না। ট্যাঙ্কির জল হাতে যেয়ে দিচ্ছি কড়কড় করে উঠছে। শুরু করা যাক আজকের গল্পটা। তারপরে এইদিকে এসে দেখছি ঘরে শুধু আলু আর আলু। তারপরে কি করব, আলুগুলো সেদ্ধ করলাম। আর নতুন আলু আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। এবার কি করব সেটাই চিন্তা করছি। আলু তো কেউ খাবে না, আর এদিকে শুধু রয়েছে কয়েকটা সবজি। কি করি ভাবছি, যাই একটুখানি বাগানের দিকে দেখি কচু টচু শাক পাতা যদি পাই সেগুলো এনে একটু রান্নাবান্না করে দেবো। এদিকে বাচ্চারা তো এসব খাবে না। এখন মাছ মাংস আমি কোথার থেকে আনবো? বেলা 10:30 বেজে গেছে। এইবার আমি বাজারে গেলেও কিছু পাবো না। আমার উনি গেছেন বাজারে, ওনাকে ফোনেও পাচ্ছি না। আমি এখন কি করি, কখন আসবে, বাজার কি আদৌ আজকে আনবে? আর ও তো কিছু জানেই না আজকে বাজার আনতে হবে কি না হবে। সকালবেলায় তো কথা হয়নি। তো যাই হোক, আমি তো বাজার আনতে গেছে তাও জানি না, কি করবে তাও জানি না। তো এবার আমি শুরু করে দিলাম। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার ওর মধ্যে একটু নুন টুন মাখিয়ে রেখে দিলাম। আর এই নতুন আলু আমার বাড়িতে কেউ খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। বড়রা খায় কিন্তু বাচ্চারা খেতে চায় না। এবার তাদের জন্য আমি কি করব? যদি আলুর তরকারি রান্নাও করি বা আলুর দম রান্নাও করি, ওরা যদি আলু না খায় তাহলে কী করে কী খাবে? তারপরে কী করলাম, আলুটাকে ভালো করে নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে নুন জল দিয়ে এবার সেদ্ধ করে নিলাম আলুটা। আর টমেটোগুলোকে ডুমো ডুমো করে কেটে নিলাম। আর একটু পেঁয়াজ আদা রসুন এগুলো সুন্দর করে কেটে নিলাম। নিয়ে ভালো করে মিক্সচার মিশিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নিলাম। একটু ঝালও দিলাম, আমাদের বাচ্চারা আবার একটু ঝাল পছন্দ করে। ঘরে ছিল একটুখানি দই, সেই দইটাকে নিয়ে এবার ভালো করে পেস্টের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে সুন্দর করে আলুর দমটা রান্না করার চেষ্টা করছি। তারপরে ছেলেদের জিজ্ঞাসা করলাম, কী রে বাবা আলুর দম খাবি? বলছে মা ওই নতুন আলু, ওর মধ্যে কিচ্ছু নুন টুন কিচ্ছু ঢোকে না, ও আমি খাবো না। আমি বললাম বাবা যদি একটু নুন টুন ঢোকে তাহলে কি খাবি? বলছে হ্যাঁ, যদি ভালো হয় একটা টেস্ট করে দেখবো, ভালো হলে খাবো, না হলে খাবো না। ওদের বললাম বাবা ফ্রায়েড রাইস আর আলুদম কেমন হয়? বলছে হ্যাঁ মা খুব ভালো হয়। এবার কি করলাম, কালকের যে বাসি ভাতগুলো ছিল সেগুলোকে একটু করে ঝাড়াঝুড়ি দিয়ে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার ওই যে দুই একটা বিন ক্যাপসিকাম ছিল ওগুলোকে সুন্দর করে কেটে নিলাম কুচি কুচি করে। তারপরে একটু ঘিয়ের মধ্যে ওইগুলোকে ভালো করে ফ্রাই করে তারপরে ওই ভাতগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নুন মিষ্টি দিয়ে বানিয়ে ফেলাম দারুণ একটা বাসি ভাতের ফ্রায়েড রাইস। তো এইভাবে করে দেখো, দারুণ লাগবে কিন্তু খেতে। আর ওই আলু দিয়ে বেশ কষা কষা করে একটা আলুর দম তৈরি করে ফেললাম, লাল লাল ঝাল ঝাল দই টই দিয়ে বেশ টক মিষ্টি ঝাল। উফ দারুণ হয়েছিল কিন্তু। সব রান্না বান্না করা প্রায় কমপ্লিট। বেলা বাজে তখন 12:30 কি 1:45। আর তার মধ্যে আচ্ছা আলুর দমে আরেকটা কী দিয়েছি লাস্টে স্পেশাল। আরে মাথাটাও তো গরম হয়ে যাচ্ছিলো, কী করি দেখি বাটনাতে কুলাচ্ছে না। মানে আমার পেঁয়াজ আদা রসুনের যে পরিমাণটা আছে তাতে করে যতটা আলু সবার জন্য করব তাতে বাটনাতে কুলাচ্ছে না। এবার ঘরে ছিল একটুখানি কালো জিরেটা ভালো করে বেটে নিলাম, বেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার নামানোর সময় কালো জিরে বাটাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভাবছি কী যে হবে আজকে, মনে হয় কেউ কিচ্ছু খেতে পারবে না। এদিকে ওই বাসি ভাতে ফ্রায়েড রাইস করেছি, আর এদিকে আলুর দম করে তার মধ্যে আবার কালো জিরে বাটা দিয়ে দিয়েছি। চুপচাপ রয়েছে, কিচ্ছু বলছি না। একটুখানি টেস্ট করার জন্য ছেলেকে দিলাম বাটি করে, যে বাবা একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে রে আলুর দমটা, দেখ আলুর মধ্যে নুন টুন ঢুকেছে কিনা। ছেলে খেয়ে বলছে মা অসাধারণ লাগছে, স্বাদটা কিন্তু খুব ভালো লাগছে। আসলে কালো জিরে বাটা দেওয়ার একটা কারণও আছে, গরম মশলা ছিল না তো কি করব, কালো জিরে বাটা দিয়ে দিয়েছি। কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে। এইবার দেখি আমার উনি বাজার করে নিয়ে চলে এসেছে দেশি রুই মাছ, আর তার সাথে এনেছে অনেকগুলো সবজি। আর তাছাড়া এনেছে ওই যে শাক, এখন শীতের সময় যে শাকগুলো পাওয়া যায়, তেওড়ি শাক, বেতে শাক আর মটরশুঁটি শাক আর কী শাক, এতগুলো শাক পাতা সব নিয়ে এসে তখন। এখন আমি কি করে রান্না করি, এখন বেলা বাজে প্রায় 1:45। এখন এগুলো কেটে বেছে গুছিয়ে রাঁধতে তো আমার 3টে বেজে যাবে। তো কি করলাম, ছেলেদের জিজ্ঞাসা করলাম বাবা তোমরা কি খাবে এই সমস্ত? বলছে না মা আলুর দমটা দেখলাম খুব সুন্দর হয়েছে খেয়ে, আর
তোমার রাইসটা কিন্তু আজকে বেশি সুন্দর হয়েছে। মনে মনে ভাবছি বাসি জিনিস তো ওই জন্য বেশি ভালো হয়েছে, বললে কিন্তু কেউ খাবে না। তারপরে ওগুলো সব সাইড করে রেখে একটু মাছটা কেটে নিলাম। আরে এনেছে তো, না খাইয়ে রাখাটা ঠিক উচিত না, কে কার কপালে কখন খেতে পায় না পায়। তাই জন্য মাছটা কেটে ঝোল করে ফেললাম, বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। আর এই যে তেওড়ের শাকটা কেটেছি, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, চিম দিয়ে, বরবটি দিয়ে, যা যা বাজার এনেছিল, গাজর টাজর সব কুচিয়ে দিয়ে দারুণ একটা সবজি তৈরি করে ফেললাম, মাছের ঝোল করলাম। আরে বেলাও হয়ে গেছিলো, সবাইকে